সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে মিছিল ও স্লোগান দিচ্ছিলেন। সচিবালয়ের প্রতিটি গেট বর্তমানে বন্ধ অবস্থায় রাখা হয়েছে। ভবনের ছাদ থেকে আমরা সেখানকার বর্তমান পরিস্থিতি দেখছি এবং আপনারাও দেখবেন। শিক্ষার্থীরা মূলত শিক্ষা উপদেষ্টার সামনে, বিশেষ করে উসমানী মিলায়াতন এবং শিক্ষা ভবন থেকে এই মিছিল শুরু করে। কাল বিকেলে অর্থাৎ 22 তারিখ তারা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছিলেন। তাদের স্লোগানে মুখরিত হচ্ছিল পুরো এলাকা। তাদের মূল দাবি ছিল একটাই, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনার পর থেকে শিক্ষার্থীরা যেন ক্ষুব্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, এই দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রায় 27 জন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তারা 22 তারিখে এই বিক্ষোভটি করে। শিক্ষার্থীরা 22 তারিখ দুপুরের দিকে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে রেখেছিল। তাদের প্রধান অভিযোগ ছিল, গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সরকার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা নাকি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। শিক্ষার্থীরা আরও বলছেন যে এই ঘটনার প্রকৃত মৃত্যুর সংখ্যা এবং শেষ পর্যন্ত প্রকাশ করা হয়নি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো শিক্ষার্থীদের সাথে যৌক্তিকভাবে কথাও বলছে না। আন্দোলনে জড়িত একজন শিক্ষার্থী জানান, তারা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এসেছেন। তাদের প্রথম দাবি হলো তাদের এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, আর দ্বিতীয় তাদের শিক্ষা উপদেষ্টা আবরার সাহেবের পদত্যাগ। গতকাল সকালে যখন পরীক্ষা হওয়ার কথা ছিল, তখন তিনি মাত্র 10 মিনিট আগে জানিয়েছেন যে পরীক্ষা হবে না। তিনি নিজেই ঘোষণা দেননি, বরং তার দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে জানানো হয়েছে। তার মধ্যে কোনো মানবতাবোধ নেই। গতকালের দুর্ঘটনার পর শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত ছিল, কিন্তু তাদের কথা একটুও ভ্রুক্ষেপ করেনি, কোনো পদক্ষেপও নেওয়া হয়নি। পরবর্তীতে তিনি কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং কর্তৃপক্ষ নাকি বলেছে তাদের এইচএসসি পরীক্ষা দিতে কোনো সমস্যাই নেই, কিন্তু তারা বুঝতে পেরেছেন এটা তাদের ওপর একটি জোর করে বলা হচ্ছে। একজন কর্তৃপক্ষ কখনোই এমন কথা বলতে পারে না, এমনটাই বলছিলেন শিক্ষার্থীরা।